পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগটি কী ধরনের, যে আমরা সপ্তাহে একদিন করে স্বামী বিবেকানন্দের কথা শুনব। স্বামী বিবেকানন্দের চিঠি, বক্তৃতা, বাণী, তার যে জীবনের বিভিন্ন ঘটনা, এগুলো শোনার মাধ্যমে, চিন্তা করার মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে পারব। তাহলে এই ধরনের ভাবনাটা আসাও নিশ্চয়ই কল্যাণকর, শুভ ভাবনা। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন আশ্রমগুলো রয়েছে, পাবড়া, হিজলডিয়া, অন্ডাল, রানীগঞ্জ, বাঁকুড়া, বড়জোড়া, আরও বিভিন্ন জায়গায়, বর্ধমান, মেমারি, কলকাতার বিভিন্ন জায়গায়, মেদিনীপুর, হুগলি, এই সর্বত্র যে আশ্রমগুলো ছড়িয়ে রয়েছে, ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে যে কাজ হচ্ছে, এই ভাবকে অনুসরণ করে আশ্রমে কর্মপন্থা ঠিক হয়। তাহলে কর্মের নীতিটা কি, আশ্রমগুলো চলবে কি করে, তার তো কাজের একটা নীতি থাকবে। সেই নীতিটা কিসের উপর ভিত্তি করে আছে? এগুলো সবই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, সেইটির ওপর ভিত্তি করে এই আমাদের বিভিন্ন আশ্রম রয়েছে বিভিন্ন জেলায়, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এই বিভিন্ন জেলায় রয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এবং চারিদিকে প্রত্যেকটি আশ্রম নিজের মতো করে তাদের সাধ্য মতো কাজ করার চেষ্টা করে। মূলে থাকে ঠাকুরমা স্বামীজির ভাব। এখন ঠাকুরমা স্বামীজির ভাব বলতে গিয়ে একটা কথা আমাদের খুব স্পষ্টভাবে জেনে রাখা উচিত সকলেরই। আমরা জানি না জানি, বুঝি না বুঝি, এটুকু জানতে হবে যে ঠাকুরমা স্বামীজির ভাব বলছি, ভাব কিন্তু একটাই, ঠাকুরেরই ভাব। সেই ভাবটি স্বামীজি সারা বিশ্বে প্রচার করেছেন। মা সেটি জগতে একেবারে পালন করে দেখিয়ে দিয়ে গেলেন। তার মানে শ্রীরামকৃষ্ণ ভাবধারাই সারা বিশ্বে প্রচারিত হয়েছে, হচ্ছে, হবে। আজকে এই যে জন্মাষ্টমীর পুণ্য দিন, ঠাকুরের সেই কথা মনে হচ্ছে, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ। তো আমরা সেই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, আমরা পাচ্ছি গীতায়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ। অর্জুনকে বলছেন, পার্থ, তোমার ক্লীবতা সাজে না, তুমি ক্লীবতা ত্যাগ করো। ক্লৈবং মাস্ম গম পার্থ, তোমার ক্লীবতা তুমি ত্যাগ করো। এই ক্লীবতা ত্যাগ করো মানে তুমি সাহস অবলম্বন করো, যুদ্ধ করো। স্বামী বিবেকানন্দের এটি খুব প্রিয়। স্বামীজি বিভিন্ন জায়গায় এইটিকে কিন্তু তিনি বলছেন, উল্লেখ করছেন এই গীতার এই শ্লোকটির কথা। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে। দেখুন, আমরা হয়তো এখন যারা শুনছি, তারা সম্ভবত আমাদের শ্রোতাদের মধ্যে কেউ ক্লাস 3-4 ছেলে মেয়ে নাও থাকতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, 8, 9, 10, 11, তারপর তো কলেজ, ইউনিভার্সিটি, মধ্যবয়স্ক, বিভিন্ন জনে, বিভিন্ন বয়সের মানুষই আমরা শুনছি। আমরা এই লাইভ প্রোগ্রামে আছি এবং রেকর্ডেড প্রোগ্রামও আমরা শুনি। তো আমার একটি ঘটনা মনে পড়ছে, সেটা ভাগ করে নিই। ক্লাস 4-এ একটি ছেলে দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়ত। দেওঘরে রামকৃষ্ণ মিশনের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই ছেলেটি যখন ক্লাস 4-এ পড়তো, যা হয় রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীরা, মহারাজরা বিভিন্ন সময় গীতা থেকে, স্বামীজির বাণী ও রচনা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো কোট করেন এবং ছেলেদের মধ্যে সেই ভাবনাটা জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কারণ ওরা ছোট ছেলে তো, বড় হয়ে এই ভাবনাটা নিয়ে বড় হোক। স্বামীজি বারবার বলছেন অভিমন্ত্রী দীক্ষিত হও। তো একবার ওই একটি ছেলে ক্লাস 4-এ এই কথা শুনেছে, পরে সে ডাক্তার হয়েছে, তার বয়স 35 বছরের কাছাকাছি। ক্লাস 4 মানে বুঝতেই পারছি আমরা 9-10 বছরের ছেলে, 35 বছরের আশেপাশে বয়স। সে তখন বিদেশে আছে, একটি দেশে প্রতিষ্ঠিত ডাক্তার। একটি বাড়ির থেকে বেরিয়েছে, সম্ভবত কোনো পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে বেরিয়ে গাড়িতে উঠেছে, দেখছে যে ওই গাড়িটা বেশ কয়েকজন ঘিরে ফেলেছে এবং তাদের কোনো উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। তাদের হাতে বন্দুক উঁচিয়ে আছে। ওই ভদ্রলোক সেই ক্লাস 4-এ দেওঘর রামকৃষ্ণ মিশনে মহারাজদের কাছে শুনেছিলেন। সে তো কবে শুনেছেন, কিন্তু সেই মুহূর্তে, এটাই ভগবানের অশেষ কৃপা, উনি গাড়িতে উঠেই প্রথমে হয়তো কয়েক সেকেন্ড একটু বিচলিত হয়ে গেলেন, বিষয়টা বুঝতেও পারলেন না। তার পর মুহূর্তেই ওই কথাটি, আর ছোটবেলায় এটাও শুনেছিলেন যে স্বামী বিবেকানন্দের এটা অত্যন্ত প্রিয়, ক্লৈবং মাসব গমঃ পার্থ, তুমি ক্লিবতা বর্জন করো। ওই মুহূর্তে ওইটা তাকে যেন, তার হৃদয়কে অদ্ভুতভাবে এক অনন্ত শক্তি দিল এবং সেই শক্তির ওপর ভরসা করে, শক্তিকে কেন্দ্র করে সেই মানুষটি তৎক্ষণাৎ গাড়িটি অত্যন্ত দ্রুত বেগে স্টার্ট করে বেরিয়ে চলে গেলেন। যারা তাকে তাক করেছিলেন তারাই ঘটনাটা ঘটবে তাদের কাছে অপ্রত্যাশিত ছিল, তারা বুঝতেও পারল না। শুধুমাত্র ওই ক্লাস 4-এ শোনা কথা, সেটা কিন্তু 35 বছরের একটি মানুষের প্রাণ রক্ষা করল। আমরা যে স্বামীজি প্রসঙ্গ করি, শুধুমাত্র আজকে শুনলাম, আজকেই বোধহয় কিছু লাভ হবে বা যা লাভ হবে কয়েকদিনের মধ্যে, তা নয়। কিন্তু এই স্বামীজির কথার এক অসাধারণ শক্তি আছে, অনন্ত শক্তি আছে। সেই শক্তির সাহায্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে, চরম প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু মোকাবিলা করতে পারবো, সম্মুখীন হতে পারবো। খুব ভালো লাগছে পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগটিকে। সেই জন্য বারবার বলছি যে এই সেবা সমিতির সঙ্গে যারা যুক্ত, যে সমস্ত যুবকবৃন্দ, এই যুবক ভাইয়েরা, তারা স্বামীজির আদর্শকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কাজে তারা নিবেদিত প্রাণ। তার আরেকটি ছোট্ট উদাহরণ বা ছোট্ট ঘটনা বলতে চাইছি, সকলের সঙ্গে ভাগ করতে চাইছি। আমরা সবাই, কারণ যে প্রসঙ্গে আজকে আমরা আলোচনাটা করব, তাহলে বুঝতে পারবো যে যারা এই ব্যবস্থাটা করছে তারা কিন্তু ওই স্বামীজির কথাটা শুধু তাত্ত্বিক দিক দিয়ে নিচ্ছে না, ব্যবহারিক জীবনে প্রয়োগ করছে। এই যে 34 বছর পর নতুন শিক্ষানীতি হতে চলেছে, এডুকেশন পলিসি, সেখানে তো প্রচুর চেঞ্জেস আসছে। এই যে চেঞ্জেসের মধ্যে একটা পরিবর্তন যেটা প্রপোজড, সেটা হচ্ছে যে আমরা যেগুলো থিওরিটিক্যালি শুনি, প্র্যাকটিক্যালি ছেলেমেয়েরা শিখতে পারবে যে ব্যবহারিক জীবনে ওগুলোকে কিভাবে প্রয়োগ করা যায়। ওই মুখস্থ করে এসে প্রশ্নের উত্তর লেখা হবে, এটা নয়। মানে তারা
তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, ব্যবহারিক চিন্তাকে কাজে লাগিয়ে তারা কিভাবে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করবে। স্বামীজি এটাই চাইছেন। স্বামীজির এই ভাবনা যে মানুষকে নিঃস্বার্থভাবে সেবা করো, দেশের সেবায় তুমি নিজেকে নিয়োজিত করো, তোমার মধ্যে দেশপ্রেমের আগুন জ্বলে উঠুক। এই যুবকরা ওই আশেপাশে যে গ্রামাঞ্চলে, ওই আশেপাশেই অবশ্যই অনেক গরিব মানুষ আছে, এবং তাদের মধ্যেও যারা ততোধিক দরিদ্র, সেই ধরনের পরিবারকে তারা বেছে নেয়। তাই পরিবারের সংখ্যা কখনো 50, কখনো 55, কখনো 60, কখনো বা একটু আধটু কম বেশি। এই পরিবারদের কাছে ত্রৈমাসিক 3 মাস পরে পরে তাদের কাছে রেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। রেশনে কি থাকে? ডাল, সয়াবিন, সাবান গুঁড়ো, হলুদ ইত্যাদি ইত্যাদি, গুড়, বেসন, এই ধরনের বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ওই পরিবারের কাছে পৌঁছয় পরিমাণ মতো, যাতে তাদের মোটামুটি 2.5-3 মাস চলে যাবে। এই যে ভাবনাটা, এই ভাবনাটা কোথার থেকে জন্মালো, সেই প্রসঙ্গেই আমরা স্বামীজির একটা ছোট্ট বক্তৃতার ছোট্ট অংশ পাঠ করব। সকলকে প্রথমে অনুরোধ করব এইটা যেন খুব মন দিয়ে আমরা শুনি। মানে স্বামীজির অরিজিনাল স্পিচ ইংলিশে ছিল, সেটার বঙ্গানুবাদ। কারণ এই স্পিচটা স্বামীজি দিয়েছিলেন মাদ্রাজে, ভিক্টোরিয়া হলে। সেই বাংলা বক্তৃতাটার নাম হচ্ছে আমার সমর নীতি। স্বামীজির যে নীতি, এই যে আমরা দেশের জন্য কিছু করব, সেই জন্য তিনি যে নীতির কথা বলছেন, সেই বক্তৃতাটির নাম আমার সমর নীতি। স্বামীজি অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন। ওই 1897-এ ভারতবর্ষে ফেরার পর কলকাতায় যখন কলকাতাবাসী স্বামীজিকে অভিনন্দন জানাচ্ছে, তার উত্তরে এক অসাধারণ বক্তৃতা দিয়েছেন। কলিকাতার অভিনন্দনের উত্তর রামেশ্বরে দিয়েছেন, রামনাথে দিয়েছেন, মাদ্রাজে গোটা 6 বক্তৃতা দিয়েছেন বিভিন্ন জায়গায়। এবং বিভিন্ন জায়গাতেই অভিনন্দন জানিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজি সেখানে তার উত্তরে বক্তৃতা দিচ্ছেন, আবার একাধিক বক্তৃতা দিয়েছেন, যেমন মাদ্রাজে দিয়েছেন 6টা। তারই একটি বক্তৃতা ভিক্টোরিয়া হলে, সেটার বক্তৃতার নাম আমার সমর নীতি। সেই বক্তৃতাটা বিরাট বড়, তার মধ্যে একটা ছোট্ট অংশ আমরা পাঠ করব। সেখানে এক জায়গায় বলছেন, সেটা আমরা এই পাঠের মধ্যে রাখছি না, সেখানেও এক জায়গায় বলেছেন যে এই যুবকদের উদ্দেশ্যে যে আমরা কেমন যুবক চাই। স্বামীজি বলছেন বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। স্বামী বিবেকানন্দ যুবক চাইছেন, কিন্তু ভারতবর্ষে যুবক অসংখ্য, যুবক যুবতীর সংখ্যা কম নয়, একটা ভালো সিংহভাগ। স্বামীজি বলছেন বীর্যবান, তার মধ্যে বীরত্ব থাকবে। এই যে বীর হয়, সে কি করতে ভালোবাসে, বীর আইডেন্টিফাই করবো কি করে, মানে আমরা বুঝবো কি করে? আমরা প্রত্যেকেই তো নিজেরা বীর মনে করি। সব থেকে বড় কথা, সেই হিন্দিতে একটা কথা চলে, কুত্তা আপনা মহল্লা মে ভি शेर बन जाता है, कुत्ता अपना मोहल्ला में शेर बन जाता है। এই কুত্তা ভি আপনা মহল্লা মে शेर बन जाता है মানে কি না, একটা নিজের পাড়াতে একটা কুকুরও তার আচরণ, ওরা কুকুর নয়, शेर হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকে বলে আমরা এই পাড়ার দাদা, আমরা যা বলবো তাই শুনতে হবে, তোমরা বাইরে থেকে এসেছো। আসলে সেটা বীরত্বের পরিচয় নয়। যখন ট্রেনে অনেকজন ডেলি প্যাসেঞ্জার একসঙ্গে যান, তখন যদি হঠাৎ একা একজন প্যাসেঞ্জার ওঠেন, তাকে উঠিয়ে দিয়ে অনেক ট্রেনে দেখতে পাওয়া যায়, তিনি বসে আছেন, সেই প্যাসেঞ্জারকে সিট থেকে উঠিয়ে দিলেন।
উটিতে ডেলি প্যাসেঞ্জাররা বলছেন আমরা ডেলি প্যাসেঞ্জার, আমরা কাকে বসতে দেব না দেব সেটা আমরা ঠিক করব, আপনি উঠুন। যদি ভালোভাবে উঠেছে ভালো, প্রতিবাদ করলে এমনও হতে পারে কটু কথা ছাড়াও, অশালীন কথা ছাড়াও চড়থাপ্পড়ও খেতে পারে। বিষয়টা অদ্ভুত। ওই কম্পার্টমেন্টটা রেলের কোনো নিয়ম নেই, কিন্তু নিয়মটা আমাদের তৈরি। আমরা যদি খুব পরিশ্রান্ত থাকি, আমরা এই প্যাসেঞ্জারকে বলতে পারি আপনি একটু চেপে বসুন, আমরা বসবো, সেটা নয়। কিন্তু আমরা বীর, স্বামীজি কিন্তু সেই বীর চাইছেন না। বীর্যবান যে বীর হবে সে সংগ্রাম করবে, ফাইট করবে। কার এগেনস্টে? তার শত্রু যারা আছে, তার শত্রু কোথায় আছে? ট্রেনে, অফিসে, কলেজের বন্ধুরা, প্রতিবেশীরা? না, তার ভেতরেই তার শত্রু আছে। অন্যতম শত্রু হচ্ছে দুর্বলতা, দ্বিতীয় শত্রু হচ্ছে পরশ্রীকাতরতা, তৃতীয় শত্রু হচ্ছে অহংকার, চতুর্থ শত্রু হচ্ছে ঈর্ষা। এই শত্রুগুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, সংগ্রাম। আমি দুর্বল কেন হব? আমি পারবো। আমি যদি দুদিন আমি না খেতে পাই তাও ভালো, আমি এই কাজটার জন্য রোগ চেপে যাওয়া, জেদ, এই ফাইট যদি না করতে পারি তাহলে আমি কোনো মতেই বীর নই। সেই জন্য ওই যুবকদের কি ভাবতে হবে? ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। আসুক ব্যাঘাত, নতুন নতুন ব্যাঘাত আসুক। আরে নতুন নতুন ব্যাঘাত আসা মানেই তো আমি আরো বেশি করে স্ট্রং হচ্ছি। আমি যদি জানি, যেমন একটা ছাত্র যখন অঙ্ক করে, জানা অঙ্ক হলে ও তো গিয়েই করে দেবে, চোখ বুঝে করে দেবে। আর যখন অজানা কোনো অঙ্ক আসে তখন কিন্তু ছাত্রটিকে ভাবতে হয়। সেই জন্যই অজানা অঙ্কের মাধ্যমে একটি ছাত্রকে সংগ্রাম করে তৈরি হতে হয়, ওই অঙ্কে শক্তিশালী হতে হয়। আমাদের মধ্যে অহংকার আছে, এই অহংকারকে সরাবার জন্য সংগ্রাম করতে হবে। পাবনা বিবেকানন্দ সেবা সমিতির ভাই বোনেরা, তাদের সঙ্গে যুক্ত যারা, তারা কেউ কেউ প্রশ্ন করেছে। একজন প্রশ্ন করেছে যে স্বামীজি বলছেন যে অহংকার থাকলে ওঠা যায় না, অহংকারকে করতে পারবো, আমরা উঁচুতে উঠতে পারবো না। তো আমার মনের অহংকার আমি কি করে দূর করব? যে প্রশ্ন করেছো আমি তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাই যে খুব সুন্দর প্রশ্ন করেছো। একটা জিনিস প্রশ্নের মাধ্যমে ওই ভাই অথবা বোন একটা জিনিস বলতে চেয়েছে, আমাদের মধ্যে অহংকার আছে। প্রথমে তো কনফেস করে নিচ্ছে, স্বীকার করে নিচ্ছে, এবার অহংকারটা দূর করবো কি করে? যখনই আমি বুঝতে পারবো যে আমার পেটে খুব ব্যথা করছে, এবার আমি অনুসন্ধান করার চেষ্টা করব যে কয়েকদিন ধরে পেটে ব্যথা কেন করছে। দেখলাম যে আমি খুব স্পাইসি, মানে মশলাযুক্ত খাবার কয়েকদিন ধরে খেয়েছি, খুব খাওয়ার অনিয়ম হয়েছে, কয়েকদিন বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, নেমন্তন্ন খেয়েছি, এবং এত অনিয়ম করেছি, অত্যাচার করেছি, তার জন্য আমার পেটে এই ব্যথাটা নিরন্তর করছে, বদ হজমের জন্য। অনুসন্ধান করলাম, খাওয়া যেভাবে খাচ্ছি শুরু করলাম, দেখা গেল কয়েকদিনের মধ্যেই কোনো ওষুধ খেতেও হলো না, আমি সুস্থ হয়ে পড়লাম। ঠিক একইভাবে আমাকে অনুসন্ধান করতে হবে আবার অহংকারটা কিসের জন্য। একটি ছেলে বলছে আমি ক্লাসে ফার্স্ট হই, তাই আমার অহংকার। তুমি ফার্স্ট হও না, তুমি অহংকার করবে কোত্থেকে? সে প্রথমে তার অহংকার দূর করার জন্য প্রথম স্টেপ হচ্ছে তাকে ভাবতে শিখতে হবে সেই একমাত্র ফার্স্ট বয় নয়। এই প্রত্যেকটি জায়গায়, প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেক জায়গায়, খেলার মাঠে, স্পোর্টসের মাঠে ফার্স্ট আছি, প্রথম আছি, চাকরির পরীক্ষায়। সুতরাং প্রথম হওয়াটা যদি আর কেউ না হতো তাহলে অহংকার করা যায়।
এই প্রথম হওয়ার দলেও প্রচুর ছেলে মেয়ে আছে। তাহলে আমি যেটা নিয়ে অহংকার করছি, আমি তো একবার ভেবে দেখি, আমি আমার গ্রামের একটি ছোট্ট স্কুলে, সেখানে আমি প্রথম হচ্ছি, আর একটি বিরাট বড় শহরে একটি বড় স্কুল, সেখানে প্রচুর ছেলে, আমাদের একটি ক্লাসে হয়তো ক্লাস 8-এ, সেখানে সব সেকশন মিলে 400 জন ছেলে পড়ে, আর আমাদের গ্রামে সব সেকশন মিলে ক্লাস 8-এ 40 জন ছেলে পড়ে। আমি তো 40 জনের মধ্যে প্রথম হচ্ছি, ও তো 400 জনের মধ্যে প্রথম হচ্ছে। এই ভাবনাটা যখন আমি নিয়ে আসার চেষ্টা করব, 1, 2, আমি প্রথম কখন হয়েছি? হয়তো 7-এ হয়েছি, 6-এ হয়েছি, 8-এ। আমি এই প্রথম স্থানটা চিরকাল অধিকার করে থাকতে পারবো তার তো নিশ্চয়তা নেই। সুতরাং আমি যেটা নিয়ে অহংকার করছি, সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটি পরীক্ষায় প্রথম হয়েছি, স্কুলের পরীক্ষায়। আমি যখন খেলার মাঠে দৌড়ই 100 মিটার রেসে, আমি ট্র্যাকে সব থেকে পেছনে যাই, তাহলে ওখানে তো আমি লাস্ট। ওখানেও তো একজন ফার্স্ট আছে, কই সে তো অহংকার করে না। আমার অহংকারের কারণ আমাকে বার করতে হবে, ওই অহংকার দূর করার উপায়ও আমাকেই বার করতে হবে। অহংকারের বিরুদ্ধে আমাকে লড়াই ঘোষণা করতে হবে, সংগ্রাম, জেহাদ। ওইটা যদি করতে পারি তাহলে আমি বীর জবান। স্বামীজি বলছেন যুবকদের কেমন হতে? বীর জবান, সম্পূর্ণ অকপট, তোমার মধ্যে কোনো কপটতা থাকবে না, ভণ্ডামি থাকবে না, তুমি সরল। তুমি ভেতরে ভেতরে কিছু ভাবছো, তো যেটা তুমি ভাবছো সেটাই তুমি এক্সপ্রেস করার চেষ্টা করো। মন এবং মুখ এক, তুমি অকপট। তেজস্বী, কি তেজ? তোমার মধ্যে দুটো তেজ থাকবে, শারীরিক তেজ, মানসিক তেজ। এই মানসিক তেজ, স্বামীজি বলছেন ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি স্বয়ং ভগবানের কাছ থেকে আসে, ভগবান সাপ্লাই করেন ওই হুইল পাওয়ার। ফলে ইচ্ছা শক্তির কাছে অন্য শক্তি ম্লান, স্বয়ং বিবেকানন্দ বলছেন। ওই মনোবল আর বিশ্বাসী। কি বিশ্বাসী? সে নিজের ওপর বিশ্বাস করবে, নিজেকে শ্রদ্ধা করতে শিখবে, তার মা বাবাকে শ্রদ্ধা করতে শিখবে, দেশকে শ্রদ্ধা করতে শিখবে। দেশের যে মহাপুরুষ, বীর বীরাঙ্গনা, আমাদের এই ভারতবর্ষের জন্য কত মানুষের কত অবদান বিভিন্ন ক্ষেত্রে, কি চিকিৎসা, কি বিজ্ঞান, কি শিল্প, কি কলা, কি সাহিত্য, কি সংস্কৃতি, কি ধর্ম, প্রত্যেক জায়গায় এই মানুষদেরকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু যে নিজেকে শ্রদ্ধা করে না, বিশ্বাস করে না, সে অন্যকে কি করে করবে? সে স্বামীজি বলছেন তোমরা বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও, বীর্যবান হও, তেজস্বী হও, অকপট হও। এই বক্তৃতায় যে জায়গাটা আমরা আজকে পাঠ করব, সেখানে একদম পরিষ্কার, একটু আগে শুনলাম যে পাবনার যুবকবৃন্দ ত্রৈমাসিক এই পদ্ধতিতে ওই রেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করে, চিকিৎসা গরিব মানুষদের কাছে, তাদের ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করে, শিক্ষা খুব গরিব বাচ্চাদের জন্য। ভালো কথা, কিন্তু এই কাজগুলো করার মাধ্যমে কি তারা ভাবতে শুরু করে দিয়েছো পাবনার ভাইয়েরা বা আমাদের মতো এই নির্বোধরা? আমরা নিজেদের নির্বোধ ভাবা ভালো, আমরা সবাই খুব দেশপ্রেমিক হয়ে গেছি, আমরা দেশের জন্য বিরাট কাজ করছি। স্বামীজি এবার বলছেন, খুব মন দিয়ে শুনতে হবে, আমাদের ধারণা যেখানে ভ্রান্তি আছে সেটাকে শুদ্ধ করতে হবে। প্রথমে অ্যাপ্রিসিয়েট করছি সবাই যারা এইভাবে কাজ করছো, খুব ভালো, কিন্তু আমরা বিবেকানন্দের কথাটা শুনেছি কি, যেটা তিনি আমার সমর নীতিতে বলেছেন? আমরা শোনার চেষ্টা করি। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, মানে যারা
দেশের কল্যাণ চাইছো তোমরা, ভাবি তোমরা ভবিষ্যতের সংস্কারক তো, তোমরা ভবিষ্যতের স্বদেশ হিতৈষীগণ তো। বলছেন তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তিনি এই বক্তৃতাতেই বলেছেন মহৎ কাজ করতে গেলে তিনটে জিনিস প্রয়োজন। প্রথম বলছেন হৃদয়বত্তা, আন্তরিকতা আবশ্যক। বুদ্ধি বিচার শক্তি আমাদের কতটা সাহায্য করতে পারে, কতটুকু, ওরা আমাদেরকে কয়েক পদ অগ্রসর করাইয়া দেয় মাত্র, কিন্তু হৃদয় দ্বার দিয়াই মহাশক্তির প্রেরণা আসিয়া থাকে। প্রেম অসম্ভবকে সম্ভব করে, জগতের সকল রহস্য প্রেমিকের নিকট উন্মুক্ত। আমরা বুদ্ধিমান না আমরা প্রেমিক, নিজেকে অ্যানালাইসিস করতে হবে। বুদ্ধি দরকার। তোমরা স্কুল কলেজে পড়ছো যারা, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। চাকরি করবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ব্যবসা করবে, বুদ্ধির প্রয়োজন। কিন্তু এই বুদ্ধি বিচার করে আমরা কিছু কাজ আছে করতে পারবো না। বুদ্ধি আমাদের দুটো সিঁড়ি দিয়ে যাবে। এই দুটো সিঁড়ির পরে তৃতীয় সিঁড়িতে আমরা ওঠা শুরু করেছিলাম 40 জন, 38 জন ওখানে আটকে গেল। 2 জন তৃতীয় সিঁড়িটায় উঠল, পঞ্চম সিঁড়িটায় 1 জন, ষষ্ঠ সিঁড়িটায় কেউ উঠল না। কি ব্যাপারটা? ওই দুটো ধাপ পর্যন্ত বিচার বুদ্ধি করে ভাবলো না এটা ঠিক। আমরাও আমাদের আশেপাশে যত গ্রাম আছে, গ্রামের গরিব মানুষদেরকে বেছে নেব। খুব সুন্দর আইডিয়া পাবড়াতে। সবাই তো আর পাবড়ায় থাকি না, সবাই তো আর হিজড়লিয়ায় থাকে না, সবাই তো আর অন্ডালে থাকে না, বিভিন্ন জায়গায় সবাই তো আর শালতোড়ায় থাকে না, সবাই অযোধ্যা পাহাড়ে থাকে না, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাম। আপনারা যারা অযোধ্যা পাহাড়ে গেছেন, তোমরা যারা গেছো, গিয়ে দেখতে পাবে যারা স্কুল চালাচ্ছে, রামনাথবাবু বলে এক ভদ্রলোক, এরা 2-3 জন অদ্ভুত ডেডিকেটেড মানুষ, বাচ্চাগুলোকে নিয়ে চালাচ্ছে। প্রবল শীতে, অযোধ্যা পাহাড়ের ওপরে প্রবল শীতে বাচ্চাগুলোর গায়ে চট বস্তা দিয়ে তারা কোনো রকমে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে। জানলা কোথায়? জানলা, আর জানলা আছে সে তো ফাঁকা। কোনো জায়গা থেকে, কোনো সঙ্গ থেকে এসে ওই জানলাতে একটু কাচের ব্যবস্থা করলো, কাঠের ব্যবস্থা করলো, রডের ব্যবস্থা করে তারপরে হয়তো বাচ্চাগুলোর একটু ঠান্ডার উপশম ভালো হলো। এই হচ্ছে অবস্থা। এমনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো অনেকেই ভাবতে পারো যে এই আজকের আলোচনা থেকে আমাদেরও মনে হচ্ছে, মানে যারা পরেও শুনবে, আমরাও আমাদের গ্রামে করব, করা উচিত। কি দিয়ে বললে করা উচিত? বিচার শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। প্রথম আলোচনা হলো একটা সিঁড়ি, দুটো সিঁড়ি। তারপর ওই মাত্র 2 জন তৃতীয় সিঁড়িতে উঠছে, বাকিরা থেমে গেল। কারণ বাকিদের যেটা নেই, যেটা বিবেকানন্দ চাইছেন, প্রেম অসম্ভবকে সম্ভব করে তোলে। ওই 2টো সিঁড়ি পর্যন্ত যারা উঠেছিল তারা বলল অসম্ভব। আমাদের এখানে 120টা গরিব পরিবার আছে, তাদের বাড়িতে ত্রৈমাসিক পৌঁছবো, কত খরচ হবে? অন্তত পক্ষে 30,000। তাহলে মাসে 10,000 টাকা পাবো কোত্থেকে? স্টপ, একদম বড় কথা, স্টপ, থেমে যাও, কারণ এটা অসম্ভব। স্বামীজি এবার দরজা দিয়ে ঢুকলেন। ঢুকে একেবারে সেই বলিষ্ঠ কণ্ঠে স্বামীজি দাঁড়িয়ে বলছেন, আমাদেরকে কল্পনা করি না, বিবেকানন্দ বলছেন, আমরা সব শুনছি। বলছেন, প্রেম অসম্ভবকে সম্ভব করে, জগতের সকল রহস্য প্রেমিকের নিকট উন্মুক্ত। ওরে বাবা, ইম্পসিবলের আইএমটা উঠিয়ে দেবে, পসিবল করে দেবে। ইম্পসিবল থাকবে না, পসিবল। বলছে আরে
তোমার হৃদয়ে প্রেম নেই? তুই ভাবতে পারছো না ওই গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না, তোরা পিছিয়ে এলে লোকেরা ভিক্ষা করো। কেন করবো? ঠিক বলেছ। তাহলে এতক্ষণ কেন ভাবছিলে? এতক্ষণ বুদ্ধি দিয়ে ভাবছিলাম। এরপর আমাদের হৃদয় পারমিশন দিচ্ছে না। মানে বুদ্ধি আমাদের গ্রিন সিগন্যাল দিয়েছিল, হৃদয় আমাদের রেড সিগন্যাল দিয়ে দিল। গাড়ি থেমে গেল। গাড়ি থেমে গেল, আমাদের এগোতে হবে। তখন দেখা গেল ওই যে দুজন উঠেছে তার মধ্যে দুজনই একজন গ্রামে চোর হিসেবে খ্যাত, আরেকজন হয়তো ওই ধরনের কোনো সমাজের এমন কোনো কাজ করে নিন্দনীয়, যার জন্য এই দুজনকে কেউ পছন্দই করে না। দেখা গেল এই দুজনই এগিয়ে এলো। ওরা হয়তো কোনো অপরাধমূলক কাজ কখনো করেছে, কোনো অন্যায় করেছে, হয়তো চুরি করেছে, কোনো রকম দাঙ্গাতেও হয়তো নিজেরা অনেক সময় থেকেছে, সমাজ বিরোধী কাজও করেছে, কিন্তু এই দুজনে প্রেম আছে, তারা এগিয়ে গেল। স্বামীজি বলছেন, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট, এভরি সিনার হ্যাজ আ ফিউচার। প্রত্যেকটি যে পাপ করে তারও একটা ভবিষ্যৎ আছে, আর সাধু তারও একটা অতীত আছে। যদি আমরা ভালো, তাহলেও তো আমরা ভগবানের দিকে এগোতে পারি। আমার মধ্যে যদি অন্যায় বোধ থাকে, সেই অন্যায় বোধও তো ভগবানই দূর করবে, করে আমাকে শুদ্ধ করে ওই ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে। পওহারী বাবার জীবনের ঘটনা আমরা অনেকেই পড়েছি, তবু এই প্রসঙ্গ তো মনে পড়লো বলে একটু বলে নি। আমরা একই ঘটনা, ভালো ঘটনা অনেকবার শুনলে আমাদের ভালোই লাগে। কিচ্ছু না, ওই পওহারী বাবা, তার কুঠিয়াতে তো কিছুই ছিল না, কিন্তু হাওয়া খেয়ে থাকতেন, তাই তো নাম পওহারী বাবা। সেখানে একটি চোর ঢুকেছিলেন, গিয়ে কি আর পাবেন, ওই দু একটা থালা কি একটা ঘটি পেয়েছিলেন। ওই থালা ঘটিগুলো পুটলিতে বাঁধতে গিয়ে ওই পড়ে গেছে, তাতে একটা আওয়াজ হয়েছে থালা ঘটির। তখনই পওহারী বাবা ঘুম ভেঙে গেছে। চোরটি বুঝতে পেরে ওই পুটলিটা বাঁধা অবস্থায় রেখে ওই চোচা করে দৌড়ে দিয়েছে, ভেবেছে আমাকে এবার মারবে। আর এই পওহারী বাবা ওই পুটলিটা নিয়ে কোনো রকমে তার পেছনে দৌড়েছেন, চোরটাকে অবশেষে ধরে ফেলেছে। চোর ক্ষমা চাইছে। পওহারী বাবা বলছে, কিচ্ছু ভুল হয়নি, তোমার জিনিসগুলো তুমি ওখানে ভুল করে ফেলে এসেছিলে, আমি ওগুলো তোমাকে ফেরত দিতে এসেছি। ওই চোরটি বিস্মিত হয়ে গেল, এমন মানুষ আছে, আমার শাস্তি পাওয়ার কথা না দিয়ে আমাকে উল্টো বলছে এটা তোমারই জিনিস, তুমি ভুল করে ফেলে এসছো। এই চোর বিরাট সাধু হয়েছিলেন। কোথা থেকে আমরা জানলাম? স্বামীজির কাছে। স্বামীজির সঙ্গে হিমালয়ে দেখা হয়েছিল পরিব্রাজক বিবেকানন্দের সঙ্গে। স্বামীজি তার সঙ্গে কিছু কথা বলেই বুঝতে পেরেছিলেন যে এই সাধুটি খুব উচ্চ কোটির সাধু। তখন সেই সাধুটি স্বামীজিকে বলেছিলেন, আমার একটি অতীত আছে, আমি চোর ছিলাম বলে এই ঘটনাটি বলেছিলেন। স্বামী সেন বলছেন, এভরি সিনার হ্যাজ আ ফিউচার, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট। এই যে সাধু, তারও একটা অতীত আছে। ফলে যে অন্যায় পথে আছে, ভুল কাজ করছে, সেও কিন্তু ওই যে ভগবান লাভের পথে, ঈশ্বর লাভের পথে সে কিন্তু এগোতে পারে। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই আসলে তিনিই আছেন যিনি সর্বভূতে বিরাজ করছেন। খুনি, পাপী, চোর, ডাকাত, সাধু, মহাত্মা, মুনি, ঋষি, প্রত্যেকের মধ্যেই তিনি আছেন ঈশ্বর। শুধু আমাদের মধ্যে যিনি আছেন তিনি ঘুমন্ত আছেন। মহাত্মা যিনি, মহামানব যিনি, মুনি ঋষি
তাদের মধ্যে ওই দেবত্ব জাগ্রত আছে। সেই জন্যই স্বামীজি বলেছেন প্রতিটি জীবই স্বরূপত দেবতা। আমরা যখনই এই ভাবনায় ভাবিত হতে শিখব, আমাদের মনের মধ্যে দুর্বলতা কাটবে। এই কাটাবার জন্যই আমাদের সংগ্রাম করে আমাদের বীর্যবান হতে হবে। তোমরা যুবকবৃন্দ, তোমাদেরকে বিবেকানন্দ এই 4টে গুণ তোমাদের কাছে চাইছেন। তোমরা বীর্যবান হও, সম্পূর্ণ অকপট হও, তেজস্বী হও, বিশ্বাসী হও। তোমরা সত্যিকারে বলো তো, তোমরা কি ভেতরে ভেতরে চাইছো ওই যে কোয়ার্টারলি ওখানে 120টা পরিবার হোক, 150টা পরিবার হোক, তাদের তোমরা পৌঁছবে জিনিস? তোমরা চাইছো? ভেতরে চাইছো, মুখে বলছো না? মুখে বলছো, ভেতরে চাইছো না। এই তাই হয়, তোমাদের মধ্যে কপটতা আছে। কপটতা থাকলে তার সঙ্গে বিবেকানন্দ নেই। অকপট, নিঃস্বার্থপর, বিবেকানন্দের শক্তি তোমাদের সঙ্গে আছে, আমাদের সকলের সঙ্গে আছে। বিভিন্ন আলোচনার মধ্যে কখনো না কখনো বিভিন্ন ঘটনা বলা যাবে। এমন এমন মানুষ আছেন, লোকে বলবে মিরাকল, শুধুমাত্র স্বামীজির ওপর বিশ্বাস রেখে, ঠাকুরমা স্বামীজির ওপর ভক্তি বিশ্বাস রেখে বেরিয়ে পড়েছেন, একেবারে অসম্ভব কাজ সম্ভব হয়েছে কোনো পরিচয়পত্র ছাড়া। বিবেকানন্দর পরিচয়পত্র ছাড়া অধ্যাপক রাইট দিয়ে দিয়েছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত অধ্যাপক। তিনি কিন্তু আমাদেরকে দিতেন না, কারণ আমাদের মধ্যে ওই শক্তি নেই। কিন্তু বিবেকানন্দের শক্তিতে শক্তিমান হয়ে যদি আমরা কাজ করি, আমাদেরও পরিচয়পত্র লাগবে না। আমাদের হৃদয়ে প্রেম আছে তো। আমরা বক্তৃতার ওই অংশটায় আসি। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। মানে দুটো জিনিসকে একসঙ্গে আনতে হবে। যদি আমরা স্বদেশ হিতৈষী হই, স্বদেশ হিতৈষী বললে হবে না। স্বদেশ হিতৈষী হতে গেলে আমাদের যেটা বেসিক কোয়ালিটি, সেটা হচ্ছে হৃদয়বত্তা। প্রথমেই বললেন হৃদয়বত্তা চাই। তোমার হৃদয়টা বিরাট বড় হতে হবে। স্বামীজি অন্যত্র বলছেন সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। হৃদয়ের সম্প্রসারণ হলে অন্যের কষ্ট নিজের কষ্ট মনে হবে, এবং তখন মনে হবে যে আমি ঘুমোতে পারছি না, ঘুম আসছে না। এমন হয়। একবার যুব সম্মেলনে কথা হচ্ছে, সত্যিকারে আন্তরিকভাবে এই ধরনের হয়ে থাকে যে ছেলে মেয়েগুলো যুব সম্মেলন শুনতে আসে, তারা বিবেকানন্দের কথা শোনার পর কারো কারো মনে এমন হয়েছে, শীতকালে যখন বাড়িতে কম্বল নিতে শুতে গেছে, 2 দিন 3 দিন পরে রেগুলার আসে, ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে নামার সময় দেখেছে 2-3 জন বুড়ি মা, তারা ওই ঠান্ডায় কুঁকড়ে থাকে, একটা চাদর নেই। ভোরবেলায় উঠে ছেলেটা ওই কম্বলটাকে একটা ব্যাগে পাট করে নিয়ে গিয়ে ওই ওভারব্রিজে ওই মায়ের গায়ে দিয়ে এসেছে। শুধুমাত্র ওই আকুতি থেকে একটি ছেলে, আজ সে শরীরে নেই, সে যুবক অবস্থাতে, ও 18 কি 19 বছর বয়সে ছেলেটির খুব মর্মান্তিক ঘটনা। যাই হোক, সেই ছেলেটি ওই বয়সেই স্বামীজিকে ভালোবেসে কি করত, তার মা যখন দুপুরবেলায় ওই শাড়ি বা অন্যান্য কাপড় কাচার পরে তারে মিলে দিত ছাদে বা বারান্দায়, বেশিরভাগ দিন সন্ধ্যের দিকে যখন কাপড় তোলা হতো, যতগুলো মেলা হতো ততগুলো তুলতে পারতেন না, তার থেকে কম। একদিন ছেলেটিকে ধরতে পেরেছিলেন, কেঁদে ফেলেছিলেন যে ছেলেটি ওই কাপড়টি, ধুতিটি, শাড়িটি ওই স্বামীজি যেমন ছোটবেলায় করতেন, ওই কাউকে কোনো দুস্থকে দেখলে ওই বারান্দা দিয়ে তার জন্য তাকে দিতেন। এই ছেলেটির এই মানসিকতা
অর্জন করেছিল বিবেকানন্দের কাছ থেকে। হৃদয়বান হয়েছিল অল্প বয়সেই। হৃদয়বান হওয়ার জন্য তাকে 70-এ পৌঁছতে হবে না। 70-এর মানুষকে বরং আফসোস করতে হয় যে আমি কেন 18 বছর বয়সে হৃদয়বান হতে পারিনি। আর এখন এই বয়সে কি হৃদয়বান হওয়া যায়? এখন আবার সব শক্তি চলে গেছে। বলছেন তোমরা হৃদয়বান হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ঋষির বংশধর পশুপ্রায় হইয়া দাঁড়াইয়াছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? একেবারে প্রাণে প্রাণে, এই প্রাণে প্রাণে অনুভব করা, যতক্ষণ না আমরা হৃদয় দিয়ে অনুভব করব, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করব, আমরা কাজ করতে পারবো না। আমাদের কষ্ট পেতে হবে। কেন কষ্ট পেতে হবে? কোটি কোটি লোক অনাহারে মরছে। আমরা কি বলি? লেট দ্য গভর্নমেন্ট ডু, লেট দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডু, লেট দ্য পলিটিক্যাল পার্টিস ডু। আমি কেন? সরকার কি করছে? রাজনৈতিক দলগুলো নিজেরা দাঙ্গা হাঙ্গামা করছে। ওরা কি করছে? এমএলএ এমপিরা কি করছে? নেতারা কি করছে? আমাদের এখানে যারা শিক্ষক, চিকিৎসক, উকিল, ব্যবসাদার, প্রচুর টাকা যাদের আছে, তারা কি করছে? তারা কেন এগিয়ে আসছে না? আমি কেন এগোবো? যদি আমরা তাদের সমালোচনা করতে যাই, করে যারা অনাহারে মরছে সেই মানুষগুলোর মুখে কি আমরা আহার তুলে দিতে পারলাম? এক মুঠো ভাত তুলে দিতে পেরেছি কি? স্বামীজি বলছেন তোমরা প্রাণে প্রাণে অনুভব করছো কি? তখন খেতে গেলে ওই এক মুঠো ভাত নিজের মুখে উঠবে না। ওই ভাতটা নিয়ে মনে হবে ওই যে 2 বা 3টে বাড়িতে যাদের খাওয়ার জুটছে না তাদের বাড়িতে এই ভাতটা পৌঁছে দিয়ে আসি। ঠাকুরের মা তিনি কি করতেন? তিনি যখন বাড়িতে সবাইকে একটু একটু করে খাবার দিয়ে দেখতেন হাঁড়িতে একটু ভাত পড়ে আছে, এবার তার খাওয়ার জন্য তিনি খেতেন না। তিনি এবার বেরোতেন গায়ে, দেখতেন কে খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, কার খাবার জোটেনি, তাহলে ওই হাঁড়ির ভাতটা তাকে খাইয়ে দেবেন, নিজে না খেয়ে। ইনি ঠাকুরের মা। বিবেকানন্দের বাবা, তাকে বলা হতো দাতা বিশ্বনাথ দত্ত। এত মুক্ত হস্তে সবাইকে দান করতেন, সবাইকে দিতেন। নরেন্দ্রনাথ স্বয়ং ছোটবেলায় জিজ্ঞেস করেছিলেন, তখন বলেছিলেন যখন ওই মানুষের কষ্ট বুঝতে পারবি তখন বুঝবি। এই মানুষের কষ্ট, জ্বালা, যন্ত্রণা বিবেকানন্দ অনুভব করেছিলেন, হৃদয় দিয়ে অনুভব করেছিলেন। আজকে হয়তো বক্তৃতার যতটা অংশ আমরা পড়ার কথা ভাবছি ততটাও যদি পড়ে না উঠতে পারি, চেষ্টা করব পরে কোনো আলোচনায় এটার অংশটা এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা বড় বড় বক্তৃতা শুনে লাভ নেই যদি বিবেকানন্দের আমার সমরনীতির কিছুটাও বুঝি, আমাদের হৃদয় ফিল্টার্ড হবে। আমরা পারবো না 2টো জামা থাকতেও একটা নতুন জামা দুর্গা পুজোয় কিনবই, যেন মা দুর্গা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নতুন জামা না পরে আসলে মা রাগ করবেন। আমরা নতুন জামার পয়সাটা দিয়েই 2টি গরিব বাচ্চার 2টি জামা কিনে দিতে পারি কিনা সেই চেষ্টা করার মতো মনটা তৈরি করতে পারছি তো? আমরা নিজেদেরকে দাবি করব স্বদেশী তৈশী। স্বামীজি বলছেন
তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ? একেবারে সত্যিকারে করছো কিনা বলো। আমাদের এখন বলা উচিত না, করছি না। সত্যি কথা এটাই, ওই অনুভূতি স্তরে আমরা বেশিরভাগ মানুষই পৌঁছইনি। আপনারা ক্ষমা করবেন, তোমরা ক্ষমা করো আমাকে। কেউ হয়তো ভাবতে পারো, বা আপনাদের মধ্যে কেউ ভাবতে পারেন আমার তো সেই অনুভূতি চলে এসছে। আমি প্রথমেই বললাম, আমরা অনেকেই এই অনুভূতির স্তরে পৌঁছতে পারিনি। ব্যতিক্রমী তো একজন দুজন থাকতেই পারে, এবং আছেই তো সমাজে 2-5 এই ধরনের মহাত্মা আছেন। তো কে মহাত্মা? স্বামীজির মতে যার ওই গরিব মানুষদের জন্য, নিপীড়িত মানুষদের জন্য হৃদয় কাঁদে, তিনিই তো মহাত্মা। বলছেন তোমরা সত্যি প্রাণে প্রাণে অনুভব করিতেছ। কি অনুভব করতে বলছেন? যে কোটি কোটি লোক অনাহারে মরিতেছে। যদি অনুভব করতে হবে কিছু। আমরা কত সময় এই ক্রাইসিসটা পেরিয়ে যাবে, তারপর এর আগেও তো ছিল, কত হাসপাতালে অনেক গরিব রোগীরা চিকিৎসা করাতে আসেন, হাসপাতালে বেডে ভর্তি হয়েছে। বাইরে ওই রোগীর পরিবারের লোক আসে, যারা হয়তো সেদিন দুপুরে উপোস থাকবে, কারণ ওই পয়সায় ওই ওষুধটা কিনতে হবে। সব ওষুধ হাসপাতাল থেকে পাইনি। তাহলে ওই তাদের খাবারের কথা, আমাদের বহু জায়গায় বহু কাজ আছে, আমাদের ভাবতে হবে, খুঁজতে হবে, কোথায় ছুটতে হবে। এইটাই হচ্ছে সংগ্রাম। কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ? অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারতকে আচ্ছন্ন করিয়াছে। তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? তোমরা কি ছটপট করছো? লোকে পড়তে পারছে না, পড়াশোনা করতে পারছে না, অজ্ঞানতার অন্ধকার আছে, লোকে খেতে পাচ্ছে না, বিভিন্নভাবে নিপীড়িত, অত্যাচারিত। এদের কথা ভেবে তোমাদের ভেতরটা কি সত্যি খুব বেদনা হচ্ছে? যেমন কারোর পা ভেঙে গেল, তার যেমন যদি একটা অপারেশন হয়, খুব স্বাভাবিকভাবেই ওই ভাঙার একটা বিরাট কষ্ট আছে, সেই কষ্টে ছটপট করছে। কেউ দাঁতের ব্যথায় ছটপট করে, সেটাও ছটপটানি, কিন্তু সেটা ব্যক্তিগত কারণে ছটপটানি। কিন্তু অন্য একজনের যদি সেই ব্যথা হয়, তার জন্য কি তোমার হৃদয় একই বেদনা হচ্ছে? আমাদের হয় না। আমরা খেতে পাই, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আছে অধিকাংশ মানুষের, তাই আমরা বুঝতে পারি না যে এই ভারতবর্ষেই কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন অনাহারে কাটায়। 2 দিন 3 দিন পর হয়তো খাবার পায়, শীতে কাঁপে, গায়ে ঢাকা দেওয়ার কিছু নেই, মাথার ওপর ছাদ নেই, ঠিকানা। মানছি সরকারি করবে বেশি, প্রশাসন থেকেই বেশি হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা আমাদের সাধ্য মতো করবো না? আর যদি আমরা সবাই আমাদের সাধ্য মতো করার চেষ্টা করি, ভাবিও, তাহলে ভারতবর্ষের কত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন জোটাতে পারা এ কি কম পুজো? এ কি দুর্গা পুজো, কালী পুজোর পুষ্পাঞ্জলি না দিতে পারার জন্য যে বেদনা হয়, আমাদের কি এই বেদনা হয় যে ক্ষুধার্ত মানুষকে আমরা খাবার দিলাম না? বলছেন তুমি কি এই ভাবনায় নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে?
না, করেনি। স্বামীজিকে আমরা বলবো করেনি, আমরা ঘুমোচ্ছি, আমরা অত ছটপটও করছি না। উনি পরিষ্কার বলছেন, তোমরা কি স্বদেশ হিতৈষী হতে চাও? স্বদেশ হিতৈষী লোকে স্বদেশ হিতৈষিতার আদর্শ কথা বলে থাকে, আমিও স্বদেশ হিতৈষিতায় বিশ্বাস করি, স্বামীজি বলছেন। কিন্তু ওই মহৎ কাজ করতে গেলে, স্বদেশের হিতের জন্য কোনো কাজ করতে গেলে যে তিনটি জিনিসের প্রয়োজন, তার প্রথম প্রয়োজন হৃদয়বত্তা, আন্তরিকতা। সেটা কারা দেখাবে? সবাই, আমাদের সবাইকে হৃদয়বান হতে হবে। কিন্তু ওই যে যুবকদের বলছেন, তোমাদের ওপর আমি দায় স্বরূপ এটা রেখে গেলাম, তোমরা এই গরিব, অত্যাচারিত, মূর্খ, দরিদ্র, অনাথ, নিপীড়িত মানুষদের জন্য তোমাদের করতে হবে, দায়বদ্ধ তোমরা, আমি তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম। তাই তোমরা সবাই পারবে না। যাদের সংগ্রাম করার মতো মানসিকতা আছে, বীরত্ব আছে, আমি লড়ব, বীর্যবান, তুমি সরল মনে স্বীকার করো যে তুমি করতে চাও, অকপট, তোমার শারীরিক মানসিক তেজ আছে, জেদ আছে, রোগ আছে, আপনার গয়ে চলে যা, বিবেকানন্দের কথা। আর তুমি নিজের উপর বিশ্বাস করো, নিজেকে শ্রদ্ধা করো, অন্য মানুষকে শ্রদ্ধা করো, ওই যে মানুষটি গরিব মানুষ তাকে তুমি শ্রদ্ধা করো, তাহলে তুমি তাকে কিছু খাবার দাও। কারণ শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধার সঙ্গে দিতে হবে, ভালোবেসে দিতে হবে। তোমরা তাহলে এগিয়ে এসো, এগিয়ে এসে ওই তাদের কথা ভাবো। এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতিস্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিওকে পাগল করিয়া তুলিয়াছে? আমরা দেখি পরের দিন প্রসঙ্গে যদি আমরা এইটা আলোচনা করতে পারি, আমরা দেখব আমরা এই ভাবনায় পাগল হচ্ছি কিনা। আমি সবার কাছে একটি অনুরোধ রাখছি, বিনম্র, আগামী প্রসঙ্গে যদি এটা আলোচনা হয়, সবার কাছ থেকে প্রস্তাব উঠে আসুক আমরা কিভাবে এই মানুষের জন্য ভাবতে পারি। ভাবার জন্য বিবেকানন্দ রাস্তা বলেছেন, বুদ্ধি নয়, বুদ্ধি বিচার শক্তি দিয়ে তোমরা একটু যেতে পারো, কিন্তু তোমাদের কি, ওই যে বললেন, হৃদয় দ্বার দিয়াই মহাশক্তির প্রেরণা আসিয়া থাকি। বুদ্ধি দিয়ে তুমি কয়েকটা স্টেপ এগোবে, তারপর তো তুমি থেমে যাবে, তুমি কাজে সেই এনার্জি পাবে না। আর যখন তোমার ভেতরটা ছটফট করবে, তোমার ভেতরটা মনে হবে যে আমার পারছি না, পাগল পাগল লাগছে, ঘুম হচ্ছে না, ওদের জন্য আমাদের কিছু করতেই হবে, তোমরা যে কোনোভাবে সচেষ্ট হবে। দরকার হলে মানুষে গাল দিক, মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে। আমরা সবাই মিলে কাজ করতে হবে। স্বামীজির কাছে আমরা সেই শক্তি প্রার্থনা করি। সব সময় শক্তি দিচ্ছেন, বলছেন আবরণ আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। আমরা তার কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের এই বিনম্র নিবেদন শেষ করছি।